এখানে দেখতে পাচ্ছ পুরনো বেড কভারটাকে তুলে আমি কাচতে নিয়ে গেছি, ওটা ডুবিয়ে দিয়েছি। আর এখন এটা হচ্ছে নিউ বেড কভার আলমারি থেকে নামালাম। নিউ বলতে এটা অলরেডি পাতা ছিল, মানে কাঁচা বেড কভার। অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে কিছু কুশন অর্ডার দিয়েছিলাম, সেই কুশনগুলো আমার এখনও ওপেন করা হয়নি। মানে কুশনগুলো প্রচুর দিন ধরে আমার এই আলমারির মাথার উপর পড়ে রয়েছে। আমার অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে আমার আলমারির মাথার উপর একটা এত বড় বস্তা, হ্যাঁ ওর মধ্যে কুশন রয়েছে। তো আজকে ঠিক করেছি হাজব্যান্ড এলে পর বিকেলবেলা কুশনগুলোকে ওপেন করব, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বেড কভারটা পেতে নেওয়া যাক। বেড কভারটা পেতে নিয়ে আমি জামা কাপড়গুলো কেচে সময় থাকলে পরে ব্রেকফাস্টটা করে আসবো। জানি না সময় থাকবে কিনা, কারণ ঘরের অবস্থা সাংঘাতিক হয়ে রয়েছে। সব আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমার বিছনা পাতা কমপ্লিট, বিছনায় চাদর পাতা কমপ্লিট। তো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এবার শুরু করব আমি পিলো কভারগুলো। এই বেড কভারটাও কাচতে হবে, এটা হয়তো আজকে আর পারবো না, আজকে অলরেডি অনেকগুলো কাচাকুচি করছি। এই কভারটা খুলে নিই, এই কভারগুলো আজকে কাচবো। যেহেতু আমাদের পিলোটা হচ্ছে মানে কুশনটা হচ্ছে ব্লু কালারের, তাই আজকে বেড কভারটা ম্যাচিং করে ব্লু পাতলাম। এইগুলোকে কাচবো এখন। এইটা অরেঞ্জটাই থাক, এটা আর আজকে কাচবো না। এবার এইগুলোকে ভরে নেওয়ার পালা। নিজেরা নতুন ড্রেস পরতে যেরকম ভালো লাগে, বেড কভার নতুন পাততে বা পিলো কভার নতুন পরাতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আমি হয়তো আজকে সব পুরো ভিডিও হয়তো তোমাদের সঙ্গে মানে পুরো দিনে যা যা করলাম পুরো ভিডিও হয়তো শেয়ার করা সম্ভব হবে না, তবে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও কিন্তু শেয়ার করার চেষ্টা করব। দেখো একটা কভার করানো কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার সেকেন্ড বালিশেও কভার পরিয়ে নিচ্ছি। আর আমার বেড কভার চেঞ্জ করতে বা নতুন নতুন বেড কভার পাততে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু বেড কভার পাতাও কমপ্লিট, আর এখন পিলো কভারগুলো কমপ্লিট হয়ে গেল। আর এই সেটটার সাথে যেহেতু সাইড পিলোর কভার ছিল না, তাই যেটা আগে ছিল সেই কভারটাই রেখে দিয়েছি। তো আমার সত্যি কথা বলতে কি হোয়াইট বেড কভারও যেরকম ভাল লাগে, সেরকম বিভিন্ন রকমের কালারফুল বেড কভারও কিন্তু পাতলে ভাল লাগে। প্রত্যেক সপ্তাহে বা আমি অন্তত প্রত্যেক সপ্তাহে হয়তো চেঞ্জ করা হয়ে ওঠে না বেডশিট, তো আমি মোটামুটি চেষ্টা করি 15 দিন অন্তর অন্তর বেড কভারগুলো চেঞ্জ করার। তো পিলো আমি যে কুশনগুলো রয়েছে কুশনগুলো এই দেওয়ালের সাইড দিয়েই দেব। তো এখন যেহেতু কুশনগুলো নামানো হয়নি, তার আগে আমি বালিশগুলোকে এখানেই রেখে দিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।